আমাদের ড্রেসের নেক ডিজাইনে যদি একটা এমব্রয়ডারি টাচ থাকে তাহলে আমাদের নেক ডিজাইনটা পুরো ব্র্যান্ডেড স্টাইল হয়ে যায়। এই কুর্তিটা আমব্রেলা কাট কুর্তি, যার স্লিভ, নেক ডিজাইন, কলার নেক ডিজাইন, এটার ফ্ল্যাট কলার নেক ডিজাইন এবং এই প্ল্যাকেট নেক ডিজাইন, প্যাচওয়ার্ক নেক ডিজাইন, এটা আমি আপনাদের সাথে এর আগে অনেক দিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এবং তখনই বলেছিলাম এখানে বাটন হিসাবে আমি এমব্রয়ডারি করব। সেই এমব্রয়ডারিটা আজকে আপনার সাথে শেয়ার করছি। আসলে ঠিক করেছি, এখানে দেখুন আমি 6 স্ট্যান্ড এরকম অ্যাঙ্কারের থ্রেড নিয়েছি। তো এইরকমভাবে থ্রেডটা নিয়েছি, এটাটা এর সাথেই ব্লু কালারটা খুব ভালো যাবে বলে এরকম নিয়েছি। এরকমভাবে গিঁট পরিয়ে নিলাম। একটু মোটা ছুঁচ নেবেন, কারণ এখানটা আমি ক্যানভাস দিয়ে এই প্ল্যাকেটটা তৈরি করেছিলাম। তো এখানে একটা বাটন প্ল্যাকেট, আর বাটন হিসাবে আমি এখানে এই স্টিচটা করছি। এটা একটা এমব্রয়ডারি স্টিচ, এটা একটা এইরকম রোজ ফ্লাওয়ারের মতন এটা দেখতে লাগে, আর এটা ভীষণ সুন্দর। এটা আপনি আজকাল দেখেছি এই এমব্রয়ডারি ডিজাইনটা দিয়ে সবাই দুল, নেকলেস ইত্যাদি ডিজাইন করছেন, বা আপনি যদি হেয়ার ক্লিপে করছেন তাহলেও ভালো লাগে। তো মিডিলে একটা পয়েন্ট নিলাম আমি, আর তারপরে এখানে বিজোড় সংখ্যায় এরকম দাগ কাটতে হবে, মানে অড নাম্বারে এখানে কিন্তু আমরা এখানে এই লাইনগুলো ড্র করলাম। এবার যাতে বুঝতে পারেন এরকম হালকা চক দিয়ে আমি এখানে মার্ক করলাম। এবার এইখানে এক মাঝের অংশটায় আমি এখানে ছুঁচটাকে রেখে এই সমস্ত দিক দিয়ে আমি এখানে এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্টিচটা করব। শুধু মাঝের অংশটাতে রাখছি আর চারিদিক দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে স্টিচটা করছি। এই রকমভাবে স্টিচ করে নিচ্ছি। 5টা লাইন কিন্তু করছি, আপনি 7টা করতে পারেন, 3টে করতে পারেন। আমার বাটনের সাইজ অনুযায়ী 5টা করলেই ঠিকঠাক হবে, 7টা করলে বড় হয়ে যাবে, 3টে করলে খুব ছোট হয়ে যাবে। তো আমি এই জন্য 5টা রেখেছি। তো সবসময়তেই অড নাম্বারে এখানে দাগগুলো কাটতে হবে, আর দাগটা কেটে নিলেই সেলাই করতে সুবিধা হবে। এবার মিডিলে আমরা ছুঁচটাকে তুলে নিলাম। দাগগুলো আমার এভাবে আমার লাইনগুলো তৈরি করা হয়ে গেল। একটা লাইন ছেড়ে পরের লাইনটা সুতোটা এরকম তলা দিয়ে দিয়ে যাবে, আর একটা লাইন ছেড়ে পরের লাইনটার উপর দিয়ে যাচ্ছে, এইভাবে ঘোরাবো। আর খুব টাইট করে কিন্তু আমরা চেপে ধরে ঘোরাবো না, হালকা হালকা করে এটা ঘুরবে। আর খেয়াল রাখবেন সুতো যেন ইজিলি মুভ করে। আর এইভাবে থ্রেডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একটা লাইনকে ছেড়ে আরেকটা লাইন এইভাবে ঘোরাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের এই পুরো লাইনগুলো কভার হয়ে যাচ্ছে। পুরো একটা বাটনের সাইজ হয়ে যাবে, পুরো মনে হবে একটা রোজ। আপনি এটা হালকা কালারের থ্রেড দিয়ে করলে আরও অনেক বেশি সুন্দর দেখতে লাগবে। যেহেতু আমার এখানে ব্লু ফ্যাব্রিকটাই রয়েছে, কালারটাই বেশি রয়েছে, তাই আমি এখানে ব্লুটা দিয়েই করলাম। পিঙ্কটা দিয়ে করলে পরে বোঝা যেত না ভালোভাবে, তাই জন্য আমি ব্লুটা দিয়ে করছি। এটা একটার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে কন্ট্রাস্টে। তো দেখুন এরকম একটা চাকার মতন দেখতে লাগবে, ফ্লাওয়ারের মতন দেখতে লাগবে, যেটাই বলুন না কেন। এই রকম ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে লাগে। আমার মনে হলো যে আমরা তো ফ্যাব্রিক বাটন, উডেন বাটন ইত্যাদি অনেক রকম করে থাকি। আপনি যদি এই রকম এমব্রয়ডারি বাটন হিসাবে এটাকে কাজে লাগান, কারণ এখানে বাটনের কোনো দরকার নেই, কিন্তু এখানে শো বাটনটা থাকলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে ড্রেসটা। আপনি যদি ক্রিসমাসের জন্য করছেন তাহলে হোয়াইট ফ্যাব্রিকের ওপরে রেড কালার বা রেডের ওপরে হোয়াইট দিয়েও যদি করেন ভীষণ সুন্দর দেখতে লাগবে এই স্টিচটা দিয়ে করলে। আমার মনে হলো এই ডিজাইন আইডিয়াটা আপনাদের সাথে না শেয়ার করাই নয়, তাই জন্য শেয়ার করলাম। অনেক দিন বাদে আজকে এই রকম এমব্রয়ডারি নেক ডিজাইনের জন্য এই রকমভাবে তৈরি করলাম। এর চারপাশ দিয়ে আপনি যদি কোনো শুধুই নেকে প্যাচ করছেন, একটুখানি ফুল, লতা পাতা, ডাল স্টিচ দিয়ে করতে পারেন। ডাল স্টিচ আমি এর আগে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম, তো সেইটাও আমি আই বাটনে যদি মনে হয় খুঁজে পাই দিয়ে দেব। তো দেখুন এইটা খুব ইজি তৈরি করা। এই আইডিয়াটা আপনার কেমন লাগলো আমায় জানাবেন। তলায় আমি এভাবে গিঁট দিয়ে দিচ্ছি, এখনও নেক ডিজাইনটার কিছুটা অংশ বাকি আছে কিন্তু। এবার এই ব্লুর মধ্যে শুধু এটা এনহ্যান্স করার জন্য এই রকম আপনি যখন ছুঁচটা নেবেন কিনতে যাবেন তখন বলবেন কাটে দানা সেলাই করবার ছুঁচ দিন, তাহলে তারা দিয়ে দেবেন। আমি নর্মাল থ্রেড ইউজ করছি, এইভাবে সুতোটা পরানো যায়। আর এই রকম একটা টুল পাওয়া যায় আজকাল, যাদের ছুঁচে সুতো পরাতে অসুবিধা তারা এই ছুঁচের মুখে এইভাবে এই যন্ত্রটা ঢুকিয়ে দিলে এখানে যে আংটাটা রয়েছে তার মধ্যে থ্রেডটাকে আটকে দিয়ে এটা টানলেই কিন্তু সুতোটা পড়ে যাবে। তো এইভাবে সুতোটা পরিয়ে নিতে পারেন আপনি। এই থ্রেডগুলো নর্মাল আপনি দোকানেও পাবেন, এছাড়া অনলাইনেও এটা পাওয়া যায়। আপনি এখানে নিয়েছি আমি উডেন বিডস। তো এই উডেন বিডসগুলো আমি এখানে অ্যাটাচ করব। এই উডেন বিডসগুলো অনেক সময় তুলসী কাঠের যে কাঠ হয় সেই তুলসী
তুলসী কাঠ দিয়ে এই মালাগুলো তৈরি হয়, বা অনেক সময় অন্যান্য কিছু দিয়েও তৈরি হয়ে থাকে। তো এইভাবে আমরা এই উডেন বিডসগুলো যাতে এর ভেতর দিয়ে পাস করা যায়, আমি 3টে উডেন বিডস নিয়েছি, সেই জন্য আমি বললাম কাঠদানা। এখানে কাঠদানাটা আমার উডেন রয়েছে, তো এই উডেন কাঁচের নয়, এটা উডেন বিডস হলে কি হয়, এটা যে কোনোভাবে আপনি তৈরি করতে পারবেন, মানে এটা কাঁচা ধোয়াতে মেশিন ওয়াশেও এটা নষ্ট হবে না। তো এখানে আবার আমি 3টেকে গেঁথে দেওয়ার পর আবার ওপর দিয়ে থ্রেড দিয়ে আবার প্রত্যেকটাকে একটু স্টিচ করে দিলাম, আর তলাতে এইভাবে আমি নট লাগিয়ে দিচ্ছি। এই আইডিয়াটা যদি আপনার ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি আপনার ইউজফুল বলে মনে হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলবেন না প্লিজ। বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর এটা এরকম দেখতে লাগছে প্ল্যাকেট নেক ডিজাইনটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। কীরকম নেক ডিজাইন বা ড্রেস ডিজাইন আপনি চাইছেন আমাকে অবশ্যই লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।